আল্লাহ বলে বন্ধু কেমন দেখলেন, কেমন হইল? আল্লাহ নবী বলেন মালিক এত আনন্দ আমি কোথায় রাখবো? আমার আপনি সাত আসমান টপকাইয়া আপনার সঙ্গে কথা হইল, দেখা হইল, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব পার করাইয়া আর সাজমিনী আসেন আল্লাহ সব দেখলাম। নবীর বিদায় দেয় সেদিন সব ফেরেশতারা ছিল নীরব, কোনো শব্দ নাই, কারণ বন্ধু আছে, সব সাজায় রাখছে আল্লাহ। বন্ধুর ইনভাইট করার পরে সব দেখাইয়া যেদিন বিদায় দেয় আল্লাহ নবীকে বলেন বন্ধু যাবেন যে খুশি না বেজার? আপনারা জানেন আমার দিকে খুশি না কেন? পয়গম্বর বলেন মালিক এত আনন্দ কোথায় রাখবো? আনন্দের সীমা নাই, সীমা নাই, সীমা নাই, এত আনন্দ কোথায় রাখবো? কিন্তু যাওয়ার সময় ছোট্ট একটা ব্যথা নিয়ে দুনিয়ায় যাব, এই ব্যথাটা আমার ভিতরে থাকবে। আল্লাহ বন্ধু দাঁড়া, আমার বন্ধু বেজার হইয়া দুনিয়ায় যাবে না, বন্ধু হতে পারে না। পরে আপনার মনে কি কষ্ট? আল্লাহ আমি আসলাম, কথা বললাম, দেখলাম, সব ভ্রমণ করলাম, আমার উম্মতটাকে আপনার সঙ্গে কথা বলতে পারবে? আল্লাহ বন্ধু মনে কোনো কষ্ট রাখবেন না, আপনার এই কষ্টটা আমি দূর করে দিব। নামাজ দিয়া দিলেন, 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ দিয়া যান। আপনার উম্মতেরা যখন নামাজে দাঁড়াবে আপনার সঙ্গে কথা হয়েছে আর শাজিমে, আপনার উম্মতের সঙ্গে কথা হবে দুনিয়ায়। আপনার উম্মতরা যখন নামাজে দাঁড়াবে তেলাওয়াত করবে তার দিনের সাথে, তখন আমি আল্লাহর সঙ্গে তার কথা বলতে থাকবে, কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। আমি খুশি হইয়া জমিয়ে ফিরলেন। আল্লাহ বন্ধু ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই মেরাজ হতে পারে একটা কারণ, আরেকটা কারণ তাফসীর কারণটা উল্লেখ করছেন হাশরের মাঠে আল্লাহ নবী দেখবেন উম্মতেরা জাহান্নামে যাবে। আল্লাহ সেদিন বলবে বন্ধু আপনারে খুশি করব। সেদিন বলবে মালিক কেমনে আমাকে খুশি করবেন? আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে যাবে আমি নবীকে আপনি খুশি করতে পারবেন না। আল্লাহ সেদিন বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই আপনাকে খুশি করব। সেদিন আমার নবীরে আল্লাহ সুপারিশ করার মতো পাওয়ার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই কারণগুলো হতে পারে। এরপরে একেবারে ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন বন্ধু আপনি কি ইতিম ছিলেন না? আমার যুবকরা এই কথাগুলি আল্লাহ কেন তুললেন? এই কথাগুলি আমার মালিক কেন তুললেন? আল্লাহ তো এই কথা না বললেও পারতেন, কথা বলতে গিয়ে কেন তুললেন? কেন তুললেন? ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু এরপর আল্লাহ বলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ তো এই কথা না বললেও পারতেন, কেন বললেন? এর কারণ হলো বন্ধু আপনি এতিম ছিলেন, আপনাকে আমি এতিম, আপনি ছিলেন আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? এটার একটা কারণ হলো কোন বন্ধুর সাথে যদি বন্ধুর দূরত্ব হয়, অভিমান হয়, তখন বন্ধুকে খুশি করার জন্য অতীতের কিছু কথা শুনাইয়া 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 বন্ধুকে খুশি করে। দেখবেন আপনার সাথে যদি বন্ধুত্ব দূরত্ব হয়, অভিমান করে, তখন আপনি পিছনের কথা বলবেন বন্ধু তুই কিন্তু মুসিবতে পড়ছিলি, আমি তোরে টাকা দিয়ে ব্যবসা চালাইয়া দিছি। বন্ধু অমুক জায়গায় বিপদে পড়ছিলি, আমি তোর পাশে ছিলাম, আমি তোর এটা দিছিলাম, আমি তখন তোর পাশে ছিলাম। অতীতের কথা বইলা বইলা বন্ধুর কাছে বুঝাইয়া দেওয়া আমি তোরে আগেও ভালোবাসি এখনো বাসি। আল্লাহ কোরআনে বলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম বলেন এতিম ছিলেন, পরে বলেন বন্ধু আপনি তো নিঃস্ব ছিলেন। বন্ধু আপনার যে অবস্থা ছিল, পথ হারা অবস্থায় আপনি ছিলেন, আমি আপনার